पहाड़े फार जाएंगे, ज़मीन पर ज़लज़ला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। সেদিন আল্লাহ তাআলা আদালত কিবরিয়ায় রব্বুল আলামিন প্রধান বিচারপতির আসন গ্রহণ করে সব পাপীদের বিচার করবে। সেই দিন সেই কষ্ট দুর্দশা থেকে বাঁচার জন্য আপনার কোনো সহযোগী হবে না, আপনার কোনো আশ্রয়দাতা থাকবে না, বন্ধু বান্ধব থাকবে না, আপনজন প্রিয়জন বলতে কেউই থাকবে না। সেদিন যদি একখণ্ড ছায়া পাওয়া যায়, তার মতো ভাগ্যবান দুনিয়ার জমিনে আর কেউ না। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুথিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সেই কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর আরশের ছায়া যদি ছায়া পেতে পারো গোলাম রে, সেদিন তোমার মতো সৌভাগ্যবান আর পৃথিবীতে কেউ হবে না। আমরা সেই আরশে আজিমের নিচে ছায়া চাই কি চাই না? আরো জোর আওয়াজে বলেন, চাই কি চাই না? সবাই বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটু হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। দুই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। কৌনাইন মুখতার খুদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाह बन के खुदा तुमको बनाया, उम्मत का निगाह बन के खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत के नबी है, मौला मेरा आका मेरा रहमत के नबी है, ताजदार मदीना है तो रसूल अरबी है, ताजदार मदीना है तो रसूल अरबी है। अशजार ने देते अशजार ने देते हैं नबूवत के शहादत, तश्क़े के कमर में है दो अंगुल की इशारात, तश्क़े के कमर में है दो अंगुल की इशारात। আলহামদুলিল্লাহ। ধোপাপাড়া আশরাফুল উলুম গুরুস্তান মাদ্রাসা বোয়ালমারী কর্তৃক আয়োজিত 20তম বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত মুআজ্জাজ ও মুকাররম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, অধ্যক্ষ সভাপতি আলহাজ হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ, প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত মুফাসসিরে কোরআন মুফতি ফিরদৌস আল আজাদ সহ এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় যুবক তরুণ বন্ধুগণ, স্নেহের কচিকাচা শিশু ভাইয়েরা, পর্দার আলে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, রব্বে করিমের দরবারে লক্ষ কোটি শুকর যে মহান মালিক অতি মেহেরবানি ও দয়া করে এই ব্যস্ততম সময়ে ব্যস্ততম জায়গায় দুনিয়ার সর্বপ্রকার কর্মব্যস্ততা এবং গুনাহের কাছ থেকে হেফাজত করে আল্লাহর জমিনের সর্বোৎকৃষ্ট মজমায়
শামিলে হাল করে দিয়েছেন। জবান খুলে দিল থেকে দরদ ভরা কণ্ঠে কালিমাতু শুকর বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোর আওয়াজে বলা যায় না আলহামদুলিল্লাহ? একটু আওয়াজ টাওয়াজ দিয়েন, বুঝেন যে দোকানে যারা আছো তোমরা বেশি না, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর জান্নাতের বাগানে আমাদের সংখ্যা বেশি। ঠিক কিনা জোরে বলেন? ইমানদার নেক আমলে সবসময় বেশি থাকে, ঠিক কিনা? গুনাহের কাজ ইমানদার বেশি থাকে না। ইমানদারের মজা কোথায়? নেক আমলে। বেঈমানের মজা পাপাচারে, গুনাহে, ঠিক কিনা? ইমানদার জিকিরে মজা পায়, তেলাওয়াতে মজা পায়, ওয়াজ মাহফিলে বসতে মজা পায়, মাদ্রাসা মসজিদে মজা পায়। এই জন্য ইমানদার এসব জায়গায় বেশি সময় দেবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? কারণ ইমানদারের অন্তরে আছে আল্লাহর প্রেম, রাসূলের প্রেম, ভালোবাসা, ঠিক কিনা? যার অন্তরে রাসূলের প্রেম, আল্লাহর প্রেম যত বেশি, নেক আমলে তার তত বেশি মজা। সুবহানাল্লাহ জোরে বলেন না? এটা আমার কথা নয়। ইমানের মজা, আমলের মজা পেতে হলে তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা লাগবেই। লাগবে কিনা? আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা ছাড়া কোনো ব্যক্তি ইমানের স্বাদ পাবে না, ইমানের মজাও পাবে না। এটা আমার কথা নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সহিহ বুখারীর হাদিস নং 14, সহিহ মুসলিম শরীফের হাদিস নং 43। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا الله. টেবিলটা একটু কমায় দাও, টেবিলটা একটু কমায় দাও, ব্যস্ত দেন, সাউন্ড শ্বাসটা নেবেন না জানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা গুণ অর্জন করলে ইমানের স্বাদ এবং মজা পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। কিসের স্বাদ? জোরে বলেন। ইমানের স্বাদ। ইমানের স্বাদ মানে কি? ইমান কি ধরা যায়, দেখা যায়, ছোঁয়া যায়? নামাজে মজা পাইলেই বুঝবেন ইমানে মজা আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। মসজিদে বসে থাকতে মজা লাগলে বুঝবেন যে এখানে কি আছে, আমার ইমানে পূর্ণতা আছে, ইমানের পাকাপুক্ত আছে। আর যদি শুধু দোকানে বসতে ভাল লাগে, গান বাজনায় বসতে ভালো লাগে, নাটক সিনেমার আসরে ভালো লাগে, সিনেমা হলে থাকতে ভালো লাগে, কনসার্টে যেতে ভালো লাগে, খেলার আড্ডায়, জুয়ার আড্ডায়, নাটক সিনেমা আড্ডায় ভালো লাগে, তাহলে বুঝতে হবে ইমানের সমস্যা আছে। কথা বলেন না কেন? ইমানদার মজা পাবে কোথায়? আমলে, মসজিদে। আমাদের মজা আছে নামাজ পড়তে গেলে সালাম ফিরাতে দেরি ফুরফুর করে দৌড়ে বের হয়ে যায়। সপ্তাহে একদিন জুমার নামাজে শরীক হওয়ার পরেও সালাম ফিরাইয়া দেরি করে না, ঠিক কিনা? অথচ একজন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে কিছু সময় মসজিদে থাকে, কিছু সময় বেশি লাগে না, আল্লাহ রাসূল বলেন তার জিন্দেগীর গুনাহের কাফারা হয়ে যায়। এটা আমার কথা নয়, রাসূলের কথা। সুনান তিরমিজির হাদিস। قال النبي صلى الله عليه وسلم والكفارات المكث في المساجد بعد الصلوات والمشي على الأقدام إلى الجماعات وإسباغ الوضوء عند المكاره. আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাত্র 3টা ছোট্ট আমল যদি কোনো বান্দা করে, তাহলে এই 3টা আমল তার জিন্দেগীর গুনাহের জন্য কাফারা হয়ে যায়। 1 নাম্বার, আল মুকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজের পরে কিছু সময় মসজিদে অবস্থান করা। অর্থাৎ নামাজ শেষ হয়ে গেছে, সালাম ফিরায় ঘর থেকে বের হয়ে যায় না। জামাত শেষ করার পর সুন্নত আদায় করে, নওয়াফিল আদায় করে আরো কিছু সময় মসজিদে বসে বসে জিকির তাসবিহাত তেলাওয়াত করে। এমন একটা ভাব অন্তরে নেয় যে আমার আল্লাহর ঘর থেকে বের হতে মনে চায় না।
দুনিয়ার কাজের কারণে, ব্যস্ততার কারণে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, দুনিয়ার পেশাগত ব্যস্ততার কারণেও যদি আল্লাহর ঘর থেকে বের হয়ে যায়, তবুও তার অন্তরে এমন একটা ভাব থাকে, আবার কখন আসরের নামাজ হবে, আমি আল্লাহর ঘরে ফিরব। আসরের নামাজ পড়ে যখন বের হয়ে যায়, আবার মনে মনে চিন্তা থাকে, আবার কখন মাগরিবের আজান হবে, আল্লাহর ঘরে আমি হাজিরা দিব। এমন ভাবে তার অন্তরটা মসজিদে যাওয়ার জন্য পাগল থাকে, তার অন্তর মসজিদে পড়ে থাকে, মসজিদের ভালোবাসা তার অন্তরে লেগে থাকে। ওয়াকলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, তার অন্তর কলবটা মসজিদের সঙ্গে ঝুলে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন বান্দা যারা হবে তারা আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশে আজিম ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর বর্ণনা, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের কঠিন ময়দান, আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া যেদিন থাকবে না, ওই দিন 7 প্রকার মানুষ কঠিন ভয়াবহ কিয়ামতের প্রান্তরে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহকে আসতে বললেন, আরশে আজিমের নিচে ছায়া দরকার নাই, শুধু নেত্রীর আঁচলের নিচে ছায়াটা পাইলে সর্ব। নেতার পদের নিচে একটু ছায়া পাইলে আমরা কামিয়াব, কথা কয় না? দুনিয়ায় যতই আপনি ছায়া পান, দুনিয়ায় যতই আপনি আশ্রয় পান, দুনিয়ার পদ পদবি, টাকা পয়সা, ধন দৌলত পাওয়ার ক্ষমতার মাধ্যমে যতই দুনিয়ায় সফলতা অর্জন করুন না কেন, আপনার আমলনামায় যদি নেক না থাকে, আপনার আমলনামায় যদি আল্লাহর সন্তুষ্টি না থাকে, কিয়ামতের কঠিন ময়দান যেদিন আপনার মা চিনবে না, বাবা চিনবে না, নেতা নেত্রী তো কোনো বেলে থাকবে না, আপনি শুধু ঘুরবেন আর পাগলের মতো দৌড়াবেন। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের কঠিন ময়দান, যেদিন মা সন্তানকে ছেড়ে পালিয়ে যাবে, বাবা সন্তান থেকে পালাবে, সন্তান মা বাবা থেকে পালাবে। আদরের ভালোবাসার বিবি স্বামী ছাড়া দুনিয়ার জমিনে কিছু বোঝে না, যে স্বামী বিবি ছাড়া দুনিয়ার জমিনে কিছু বোঝে না, সবাই কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে ছেড়ে পালিয়ে যাবে, কেহই আপনার আপন নয়। মাথার কাছাকাছি সূর্য চলে আসবে, পরিপূর্ণ তাপ দিতে থাকবে, আপনার মাথার মগজগুলো আপনার টকবক করতে থাকবে, জমিন তামা হয়ে যাবে, নিচ থেকে গরম, উপর থেকে গরম, যার যেই পরিমাণ গুনাহ হবে সেই পরিমাণ গুনাহের সমুদ্রে সে ভাসতে থাকবে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কোন ব্যক্তি হাঁটু পর্যন্ত, কোন ব্যক্তি কোমর পর্যন্ত, কোন ব্যক্তি তার গলা পর্যন্ত, কোন ব্যক্তি নাক পর্যন্ত সে ঘামের সমুদ্রে, রক্তের সমুদ্রে, পুঁজের সমুদ্রে হাবুডুবু খাবে। পাহাড়ে ফার যায়েঙ্গে, জমিন पर जलजला होगा, पहाड़े फार जाएंगे, जमीन पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। সেদিন আল্লাহ তাআলা আদালত কিবরিয়ায় রব্বুল আলামিন প্রধান বিচারপতির আসন গ্রহণ করে সব পাপীদের বিচার করবে। সেই দিন সেই কষ্ট দুর্দশা থেকে বাঁচার জন্য আপনার কোনো সহযোগী হবে না, আপনার কোনো আশ্রয়দাতা থাকবে না, বন্ধু বান্ধব থাকবে না, আপনজন প্রিয়জন বলতে কেউই থাকবে না। সেদিন যদি একখণ্ড ছায়া পাওয়া যায়, তার মতো ভাগ্যবান দুনিয়ার জমিনে আর কেউ না।
ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুথিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সেই কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর আরশের ছায়া যদি ছায়া পেতে পারো গোলাম রে, সেদিন তোমার মতো সৌভাগ্যবান আর পৃথিবীতে কেউ হবে না। আমরা সেই আরশে আজিমের নিচে ছায়া চাই কি চাই না? আরো জোর আওয়াজে বলেন চাই কি চাই না? সবাই বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটু হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। দুই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। অতএব যে সকল মানুষ অন্তরকে জান্নাত মসজিদের সঙ্গে সম্পৃক্ত রাখবে, মসজিদের সঙ্গে যাদের অন্তর ঝরে থাকবে, অন্তরে তার মসজিদ, অন্তর তার মসজিদে, মসজিদ তার অন্তরে, তার অন্তর মসজিদে, সে আরশের নিচে ছায়া পাবে। একটা বললাম সাতটা, এটা আমার সাবজেক্ট, ওইদিকে যাচ্ছিলাম। তাহলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার সাথে সাথে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার সাথে সাথে নামাজ পড়ে বের না হয়ে মসজিদে কিছু সময় থাকা, নাকি তালামারের সঙ্গে সঙ্গে বের হয়ে যাবেন? আমরা ভুক্তভোগী। সফর করে রাস্তার মধ্যে জামাতের টাইম পার হয়ে গেছে, জামাত শেষ হয়ে গেছে, আর মসজিদে ঢুকতে পারি না, নামাজ পড়ার জায়গা পাই না। আজকেও সবার সঙ্গে কোথায়? আজকে রাস্তায় নামাজ পড়ছি, রমল বেসায় রাস্তায় নামাজ পড়ছি, হাইওয়ের মধ্যে, মসজিদও নাই তেমন একটা, এক্সপ্রেসের মধ্যে রাস্তা আমাদের রমল বেসায় নামাজ পড়তে হয়েছে। আর মসজিদ পেলেও জামাতের টাইম যদি পার হয়ে যায় মসজিদে আর ঢোকা যায় না। অথচ একটা মুসলিম সমাজে মসজিদ তো 24 ঘন্টা আবাদ থাকবে, কোনো না কোনো ভাবে মসজিদে আমল চলা চাই, কথা বলা ঠিক কিনা? অথচ আমরা শুধু 5 ওয়াক্ত নামাজ, জামাত শেষ মসজিদ অফ, জামাত শুরু, আজান দেওয়ার জন্য মসজিদে ঢুকি, সালাম ফিরা বের হয়ে তালামারি শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুকতু ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজের পর আরো কিছু সময় মসজিদে অবস্থান করা। 2 নম্বর ওয়াল মাশয়ু আলাল আকদাম ইলাল জামাত, পায়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদে যাওয়া। 3 নাম্বার ওয়া ইসবাগুল ওযু ইনদাল মাকারি, মনে না চাইলো জোর করে ওযু করা, অর্থাৎ মনে চায় শীতের রজনী, শীতের মৌসুম, ঠান্ডা, হাত পা গুলো বটতে হবে, জামা কাপড় আস্তিন বটতে হবে, শীতের মোটা কাপড় বটে, ওযু করে গামছা নাই টিস্যু নাই কি দিয়ে হাত মুছবো, ঠান্ডা লাগে, আমার কষ্ট হয়, এই জন্য জোহরের ওযু দিয়ে আসা পর্যন্ত চালায় দিতে চায়। কিন্তু এমনটা না করে আল্লাহর বান্দা যদি প্রত্যেকটা ইবাদতের জন্য, প্রত্যেকটা নামাজের জন্য, প্রত্যেকটা তেলাওয়াতের জন্য, অথবা কোনো ইবাদত নাই তবুও বারবার ওযু চলে গেলে বারবার ওযু করে, ওযু অবস্থায় সবসময় থাকার চেষ্টা করে, মনে না চাইলে ওযু করে, এই 3টা আমল যদি কোনো আল্লাহর গোলাম করে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাআলা যালিকা আশা বিখাইরিন ওয়া মাতা বিখাইরিন, যারা এই 3টা আমল করবে দুনিয়ার জমিনে, সে দুনিয়ার জমিনে কল্যাণের জীবন যাপন করবে এবং কল্যাণের সঙ্গে তার মৃত্যু হবে। হাদিসটা মজার না? মজার নেই, মাঝখান দিয়ে শুরু করছি, শুরু থেকে আবার যাই, আমার মজা লেগে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত সুনান তিরমিজির 3233 নং হাদিস, ফজরের নামাজের পরে মুসল্লির দিকে ফিরে আল্লাহ রাসূল মামুলাত আদায় করতেন। আমাদের ইমাম সাহেবরা করে কি করে না? জোরে বলেন না, করে কি করে না? আচ্ছা, আপনাদেরকে কষ্ট হইতেছে? হ্যাঁ, কোনো বিরক্তি? আমার সাথে কথা বলবেন তো? আমার দিকে তাকান, একটু গলাটা ক্লিয়ার করেন। রেডি রেডি? আচ্ছা। মুসল্লির দিকে ফিরে রাসূল কি করতেন? কথাবার্তা বলতেন, মামুলাত। প্রত্যেকটা 5 ওয়াক্ত নামাজের পরে কিছু আমল আছে, আমাদের সেই আমলের খবর নাই। সালাম ফিরে আমরা মগার মতো বসে থাকি, হুজুরে মুনাজাত দিবে, আমরা দিব, হুজুরে যা কইব কোক, আমি আমিন কব, শেষ। অথচ 5 ওয়াক্ত নামাজের পরে বহু দোয়া আছে, মামুলাত আছে, যেগুলো প্রত্যেকটা মুসল্লি ব্যক্তিগতভাবে করা উচিত। দোয়া তো এটা আসল না, হাত উঠান তো আসল না। নামাজের পরে কত তাসবিহাত আছে, দোয়া আছে, আমরা কয়জনে জানি?
এমন এমন দোয়া আছে, আপনি মাত্র 3টা শব্দ উচ্চারণ করবেন, জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। একবার আল্লাহু আকবার বলবেন, 3 বার বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সরকারে দোয়া আলম বলে, যদি তোমার জীবনে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, সব গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। আর যদি আয়াতুল কুরসি পড়তে পারেন, আয়াতুল কুরসি পারেন নেই, আযম আয়াহ ফি কালামিল্লাহ, আল্লাহর কোরআনের সবচেয়ে বড় আয়াত, গুরুত্বপূর্ণ মহান যে আয়াতটি, সেটা আয়াতুল কুরসি। সবার মুখস্থ করা উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো আল্লাহর গোলাম 5 ওয়াক্ত নামাজের পর একবার যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তাহলে তার মাঝে জান্নাতের মাঝে শুধু এতটুকু ব্যবধান, মৃত্যুবরণ করতে দেরি, আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হবে না। এর জন্য মসজিদে যেতে হবে না, নামাজ পড়তে হবে না। নামাজ না পড়ে কি পড়া যাবে? আল্লাহ রাসূল মুসল্লির দিকে ফিরে বসছেন, আর সাহাবায়ে কেরাম তো মনোযোগ সহকারে রাসূলের কথা শুনতেছেন। রাতের বেলা কোনো স্বপ্ন দেখলে সাহাবীরা রাসূলকে শোনাতেন, রাসূল যদি কোনো স্বপ্ন দেখতেন সাহাবীদেরকে শোনাতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, গত রজনীতে আমি একটা স্বপ্ন দেখেছি। আল্লাহু আকবার জোরে বলেন। স্বপ্ন দেখছেন কে? কথা কয় না, বুঝেন নাই মনে হয়। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে মনোযোগী হয়ে গেলেন, কারণ আল্লাহ রাসূলের স্বপ্ন আমাদের স্বপ্ন কিন্তু এক না। আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখায় আল্লাহ, রাসূলের স্বপ্ন ওহী, আর আমাদের স্বপ্ন দেখায় শয়তান। ঠিক না? ভালো স্বপ্ন কমে দিকে উড়ায় নিয়ে যায়, বাতাসে উড়ে, দৌড়ায় গর্তের ভিতরে পড়ে, পিছন দেখে রামদানিয়া দৌড়ায়, সারাদিন যা কল্পনা করে আর আকাম করে, এই ভয় নিয়ে ঢুকে আমার পিছন দিক থেকে জানে পিস্তুল নিয়ে দৌড়াইতেছে। কতক্ষণ ঠিক কিনা? আমরা এগুলো স্বপ্নে দেখি, কিন্তু আল্লাহ রাসূল যা দেখেন আল্লাহর পক্ষ থেকে দেখেন, ওহী। রাসূলের জীবনে যা ঘটেছে, রাসূল যা বলেন, যা শোনেন, যা বলেন, সমর্থন করেন, সব কিছু ওহী। ওহী গায়রে মাতলু। ওহী কয় প্রকার? 2 প্রকার, ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। কোরআন হচ্ছে যা আল্লাহ তাআলা নিজের জবান উচ্চারণ করে জিবরাইল আমিনকে শুনিয়েছেন, জিবরাইল আমিন নিজের জবান উচ্চারণ করে সরকারে দো আলমকে শুনিয়েছেন, আল্লাহ রাসূল উম্মতকে শুনিয়েছেন। এগুলো হচ্ছে ওহী মাতলু, কোরআনের বাণী। আর আল্লাহ রাসূল আল্লাহ তাআলা নিজের জবান উচ্চারণ করে নাই, জিবরাইল আমিনকে শোনায় নাই, জিবরাইল আমিন নিজের জবান উচ্চারণ করে নাই, আল্লাহর নবীকে শোনায় নাই। আল্লাহ তাআলা সরাসরি যেই মফহুম বিষয়বস্তুগুলো আল্লাহর নবীর অন্তরে ঢেলে দিয়েছে, আল্লাহর নবী নিজের জবানে উচ্চারণ করেছে, এগুলোকে বলা হয় ওহী গায়রে মাতলু, হাদিসের বাণী। আল্লাহ রাসূল স্বপ্ন দেখেছেন, কথা যখন শুনলেন সাহাবীরা মনোযোগী হয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, গত রজনীতে আমি স্বপ্ন দেখেছি, মহান রব্বুল আলামিন আতানি লাইলাত রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি আহসানি সূরা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন অনেক সুন্দর চেহারা আকৃতি নিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছে। কে সাক্ষাৎ করতে আসছে? আমাদের সাথে যদি আল্লাহ রাসূল সাক্ষাৎ করতে আসতো, কি মধুর হতো, ঠিক না? আল্লাহ তো দুনিয়াতে দেখা সম্ভব না, তবে কোনো অন্তর যদি আল্লাহর জন্য পাগল হয়ে যায়, আল্লাহ পাক কোনো না কোনো ভাবে তার সঙ্গে কানেক্ট হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন না। রাসূলের আদর্শের সঙ্গে যদি কোনো ব্যক্তি ওতপ্রোতভাবে জড়িত হয়ে যায়, রাসূলের জন্য পাগল, সব সময় দুরূদ শরীফ পড়ে, সব সময় রাসূলের সুন্নতকে ফলো করে, তাহলে আল্লাহ রাসূল তার সঙ্গে স্বপ্নযোগে মুলাকাত করে। কারণ রাসূলের সুন্নতের পথই তো জান্নাতের পথ, রাসূলের সুন্নতের পথ ঈমানের পথ, সুন্নতের পথ আল্লাহকে পাওয়ার পথ। সুবহানাল্লাহ জোরে বলেন না। আল্লাহ নবীর সুন্নতের পথ জান্নাতের পথ। যে যত বেশি আল্লাহর নবীর সুন্নতকে অনুসরণ করবে, সে তত বেশি নবীর ভালোবাসার প্রমাণ দিল। আল্লাহ নবীর প্রেমের ভালোবাসার প্রমাণ যে যত বেশি দিল, সে আল্লাহ তাআলার প্রেমের ভালোবাসার প্রমাণ দিল। আল্লাহর ভালোবাসার প্রমাণ যদি কেউ দেয়, তাহলে প্রমাণ হয়ে গেল সে সত্যিকারে ঈমানদার। এটা আমার বানানো কথা না, আল্লাহ রাসূল নিজেই বলেছেন। এক সাহাবী
আল্লাহ নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ মাতা আকুনু মুমিনান সাদিকা, আল্লাহ নবী গো আমি কেমন করে সত্যিকার ঈমানদার হব? قال النبي صلى الله عليه وسلم ইদা আহবাবতাল্লাহ, যখন তুমি আল্লাহকে ভালোবাসবা তখন তুমি সত্যিকারে ঈমানদার হবা। সাহাবী আবার প্রশ্ন করে, মাতা আকুনু হিব্বুল্লাহ, আমি যে আল্লাহ তাআলাকে ভালোবাসি কেমন করে প্রমাণ হবে? কারণ ভালোবাসা দেখা যায় না। আল্লাহ রসুল বললেন, ইদা আহবাবতা রাসূলা, যখন তুমি আল্লাহ রসুলকে ভালোবাসবে তখনই প্রমাণ হবে আল্লাহ তাআলাকে তুমি ভালোবাসো। সাহাবী আবার প্রশ্ন করে, মাতা আকুনু হিব্বু রাসূলাহু, আমি যে আল্লাহ রসুলকে ভালোবাসি এটা কেমন করে প্রমাণ করব? কারণ বর্তমান যুগে ভালোবাসা দেখা যায় না বলে এই সুযোগে কত যুবক যুবতীকে ধোঁকা দেয়, কত যুবতী কত যুবককে ধোঁকা দেয়। একসাথে 4-5টা গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, অনলি ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড সবগুলোর সঙ্গে আকাম করে আর বলে সবাইকে ভালোবাসে। এই ধোঁকাবাজি চলে কি চলে না? মানুষের সঙ্গে ধোঁকাবাজি তো চলে, এমনকি আল্লাহর নবীর সঙ্গেও ধোঁকাবাজি চলে। অন্তরে ঈমান নাই আর কর্মে আল্লাহর দ্বীন নাই, ইসলাম নাই, অথচ সে আশিক রাসূল দাবি করে। মুখে নবীর দাড়ি নাই, সুন্নাহ নাই, সুন্নতি পোশাক নাই, সুন্নতি চুল নাই, সুন্নতি কর্মকাণ্ডের সঙ্গে তার কোনো মিল নাই, অথচ নিজেকে আশিক দাবি করে। এই জন্যই তো সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ মাতা আকুনু হিব্বু রাসূলাহু, আমি যে আল্লাহ রাসূলকে ভালোবাসি কেমন করে প্রমাণ হবে? কারণ ভালোবাসা প্রমাণ করার জন্য কিছু কাজ লাগে, কিছু সিম্পটম লাগে, আলামত লাগে। শুধু বড় বড় গেট বানাইলে আশিক রাসূল হওয়া যায় না, বড় বড় উরুস করলে আশিক রাসূল হওয়া যায় না, বড় বড় সাইনবোর্ড লাগাইলে আশিক রাসূল হওয়া যায় না, ব্যানার পতাকা নিয়ে মিছিল করলে আশিক রাসূল হওয়া যায় না, আর বড় বড় ডেক দিয়ে খিচুড়ি পাকাইয়া খাইলে আশিক রাসূল হওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি আশিক রাসূল হতে চাও, তুমি যদি নবীর প্রেম ভালোবাসার প্রমাণ দিতে চাও, তাহলে কি করতে হবে? আল্লাহ রাসূল বললেন, ইদা আহবাবতা বিহুব্বিহি ওয়া আবগাদতা বিবুগদিহি ওয়া বালাইতা বিবালায়াতিহি ওয়া আদাইতা বিআদাওয়াতিহি ওয়াত্তাবা'তা সুন্নাতাহু ওয়া আতা'তা তরিকাতাহু, যে আল্লাহ রাসূল যা ভালোবাসে তুমিও তা ভালোবাসো, আল্লাহ রাসূল যা পছন্দ করে তুমিও তা পছন্দ করো, আল্লাহ রাসূল যার সঙ্গে বন্ধুত্ব রাখে তুমিও তার সঙ্গে বন্ধুত্ব রাখো, বিশ্বনবী যার সঙ্গে দুশমনি রাখে তুমিও তার সঙ্গে দুশমনি রাখো, আল্লাহ নবীর সুন্নতকে অনুসরণ করো, আল্লাহ নবীর আদর্শ ফলো করো, তাহলেই হবে নবীর প্রেম আর ভালোবাসা। মুমিন जो फैदा नक्श कफे पाए नबी हो हुज़ेर कदम आज भी आलम का खजीना, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर उसका सफीना, नक्शे कदम नबी के है जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। सुबहानाल्लाह जोरे बोलें। নবীর সুন্নতের পথ জান্নাতের পথ। কোন ব্যক্তি সুন্নত অনুযায়ী জীবন গড়ে তাহলে প্রমাণ হবে সে নবীকে ভালোবাসে। নবীর ভালোবাসার প্রমাণ যদি হয়ে যায়, প্রমাণ হয়ে যাবে সে আল্লাহকে ভালোবাসে। আল্লাহর ভালোবাসার প্রমাণ হয়ে গেলে সে সত্যিকারের ইমানদার। আর সত্যিকারের ইমানদার হয়ে গেলে আল্লাহর জন্য সব কোরবান করে দিলে সে আল্লাহর জন্য হয়ে গেলে আল্লাহ তার জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। जो तू मेरा तू सब मेरा फलक मेरा ज़मीं मेरी, जो तू मेरा तू सब मेरा फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। আল্লাহু আকবার। তাহলে নবীর সুন্নতের প্রতি সব কথা বলেন ঠিক কিনা? সুন্নত মানে কি? বেয়ের বাড়িতে খানা খাবেন, দাওয়াত খাওয়ার পরে বে আপনার সামনে ফিরনি, পায়েস, মিষ্টি, আপেল, কমলা, আঙ্গুর এগুলো রাখবে আর আপনি খাবেন। এটাই খাওয়ার পরে এই মিষ্টান্ন খাওয়া, ফল ফ্রুট খাওয়া, এটাই সুন্নত। কথা কয় না? ঠিক, অবশ্যই ঠিক হতে পারে। এটার সম্পূর্ণ তাহকিক দলিল আমার কাছে নাই, এটা শুনছি খাওয়ার পরে মিষ্টান্ন খাওয়া ভালো।
বাকি আমার কাছে দলিল নেই, এদিকে আমি বলতেছি না, হতে পারে, আমি জানি না, ওলামায়ে কেরাম জানেন। যদি সুন্নত হয়, শুধু এটাই কি সুন্নত, নাকি প্রয়োজনে ইসলামের জন্য, দিনের জন্য সর্বস্ব বিলীন করে দেয়া, রক্ত দেয়া, জান দেয়া, প্রাণ দেয়া, সব কিছু বিসর্জন দিয়ে নবীর আদর্শ সুন্নাহকে বাস্তবায়ন করতে হয়? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল দিচ্ছেন না রক্ত, তায়েফের ময়দানে, দাওয়াতের ময়দানে, যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে, যে ইরাক, ইরান, আফগানিস্তান, তারপরে সিরিয়া, ফিলিস্তিন, ওই সমস্ত অঞ্চলগুলোতে মুসলমান রক্ত ঝরাচ্ছে। এই মুসলমান রক্ত সেই আরব মিডল ইস্টে আজকেই ঝরছে, নাকি রসুলের যুগ থেকে ঝরছে? কথা বলেন ঠিক কিনা? আমি আর আপনি কি দিয়েছি? শুধু খাওয়ার পরে মিষ্টি খাওয়া, ফল ফ্রুট খাওয়া, দাওয়াত নেয়, এগুলোই শুধু সুন্নত নয়। যখন প্রয়োজন হবে আল্লাহর জন্য, দিনের জন্য নিজের জান কোরবান করা, সম্পদ বিসর্জন দেয়া, নিজের জায়গা জমি ভিটে মাটি, এমনকি পৃথিবীর সব বিলীন করে দিয়ে আল্লাহর পথে হিজরত করা, সন্তানের মায়া, বাবা মার মায়া, জানের মায়া, রক্তের মায়া, সব কিছু ত্যাগ করে আল্লাহর জন্য নিজেকে ওয়াকফ করে দেয়া, এটাও কিন্তু বিশ্বনবীর সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, এই জন্য সত্যিকারের ইমানদার মুমিন হতে হলে, আল্লাহর ভালোবাসার প্রমাণ করতে হলে নবীর সুন্নাত অনুযায়ী চলতে হয়। নবীর সুন্নাহ অনুযায়ী চলে আল্লাহর নবীর প্রেম ভালোবাসা, ইশক মুহাব্বতের প্রমাণ দিতে হয়। আল্লাহ রসুলের প্রেম ভালোবাসার প্রমাণ হয়ে গেলে প্রমাণ হবে আল্লাহর ভালোবাসার প্রমাণ। আল্লাহর ভালোবাসার প্রমাণ যদি হয়ে যায়, তাহলে প্রমাণ হয়ে যাবে আপনি সত্যিকারের ইমানদার। সুবহানাল্লাহ, জোরে বলেন না?